তো এই নামাজ না পড়লে কি শাস্তি? বেনামাজির জন্য অনেক বড় শাস্তির কথা আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন, হাদিসে নবী দীর্ঘ হাদিসে আলোচনা করেছেন। তার মধ্যে 5টা শাস্তির কথা বলি। বেনামাজিরা যারা শাস্তি, নামাজ পড়বে না, তাদের জন্য আল্লাহ দুনিয়াতেও শাস্তি রাখছেন, আখেরাতেও শাস্তি রাখছেন। দুনিয়াতে 2টা শাস্তি আর আখেরাতে 3টা শাস্তি বড়। 1 নাম্বার, দুনিয়ার শাস্তি হলো বেনামাজি যে তার জিন্দিগির মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন, বরকত কেড়ে নেবেন। টাকা কামাবে অনেক বেশি, অনেক টাকা কামায়, দেখে একদিন রুজি করলে 5,000 টাকা আইসা পড়ে পকেটে, কিন্তু পেরেশানি কমে না। এটার নাম বেবরকতি। পেরেশানি তার দিল থেকে কমে না। লাখ লাখ টাকা আছে, কিন্তু হতাশায় তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে। লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় ফ্ল্যাটের মালিক, এরকম মানুষকে হতাশার কারণে মাথায় পিস্তল ঠেকে মরতে এই দেশের মানুষ দেখেছে। কিসের কারণে? হতাশার কারণে। এটাই বেবরকতি, এটাই বেবরকতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বেনামাজি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দিগির জীবন থেকে বরকত কেড়ে নেবেন, কোনো কিছুতে সে শান্তি পাবে না। 2 নম্বর, মৃত্যুর আগে, মৃত্যুর সময় সে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় তার মৃত্যু হবে যদি বেনামাজি হয়। হাদিসে লিখছেন যে সাগরের সমস্ত মহাসাগরের পানিও যদি তাকে এনে খাওয়ায় দেওয়া হয় তবু তার তৃষ্ণা মিটবে না। এই জন্য বেনামাজি তার মৃত্যুর সময়টা যে কষ্টকর হয় এটা অতুলনীয়, অবর্ণনীয়, বর্ণনা করার মতো নয়। আল্লাহ নিজেও বলেন যে বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন, জুমার দিন, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার দয়ায় ইহসানে আল্লাহর এক মহান হুকুম নামাজ, এটা পড়ার জন্য, আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাগ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জুমার দিনে। মুহররম মাস চলে গিয়ে আবার সফর মাস শুরু হয়ে গিয়েছে। সফর মাসের আজকে 2য় জুমা। তো এই যে মাস অতিক্রান্ত হচ্ছে, দিন যাচ্ছে, যতই দিন অতিবাহিত হচ্ছে ততই মানুষ কিয়ামতের নিকটবর্তী হচ্ছে। যত দিন যাচ্ছে তো মানুষের জীবন থেকে একটি করে দিন তার হায়াতের মাঝে যুক্ত হচ্ছে, আর তার জীবন থেকে একটি দিন কেটে যাচ্ছে। তো এই যাওয়া আসার, এই কেটে যাওয়ার এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগাইতে বলছেন বান্দাকে। তো গত জুমায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। সবার আগে ঈমান নিয়ে আলোচনা করেছি, এরপরে ইসলাম নিয়ে আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা নামাজ নিয়ে আলোচনা করেছিলাম, নামাজের গুরুত্ব, ফজিলত নিয়ে আলোচনা করেছি। একজন মুমিনের জন্য তিনি যে হালতেই থাকেন না কেন, সুখে দুঃখে, ধনী গরিব, যে অবস্থায় সৃষ্টি হোক না কেন, সর্ব অবস্থায় তাকে নামাজের কাতারে শামিল হতে হবে। এটা আল্লাহর নির্দেশ। কোনো কারণে নামাজকে বাদ দেওয়া যাবে না। সুস্থ মস্তিষ্কের বালেগ প্রত্যেক পুরুষকেই নামাজ আদায় করতে হবে। এজন্য নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ পড়লে কি পুরস্কার দিবেন আল্লাহ, সেই কথাও গত জুমায় আলোচনা করা হয়েছে। কিন্তু যদি না পড়া হয় এই নামাজকে, আজ আমাদের সমাজে
বড়ই আফসোসের কথা বলতে হয়, নামাজের গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত বেশি দিয়েছেন, মানুষের মাঝে তাকে অবহেলা করার তত বেশি বিষয়কে পরিলক্ষিত হচ্ছে। মানে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, সর্বোত্তম গুরুত্ব দিয়েছেন নামাজের প্রতি। রাসূলও শেষ সময়ে অন্য কোনো কথা বলেন নাই, বলছেন আসসালাত আসসালাত ওয়াত্তাকু ওয়া মা মালাকাত আইমানুকুম। গুরুত্বের বিবেচনায় রাসূলও এটাকে শেষ সময়ে অন্য কাউকে ডাকেন নাই, আহলে বাইতের পরিবারের ছেলেকে মেয়েকে কারো নাম ধরে ডাকেন নাই, বরং উম্মতকে লক্ষ্য করে বলেছেন আসসালাত আসসালাত, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ গোলাম দাস দাসীদের হকের প্রতি লক্ষ্য করো। তাহলে বোঝা গেল গুরুত্বের বিবেচনায় এটা অনেক বেশি। কিন্তু বর্তমান সময়ে আমাদের মাঝে অলসতার বিবেচনায় যদি ধরা হয়, সব কাজকে একত্রিত করে যদি অলসতার দ্বার প্রান্তে রাখা হয়, তাহলে দেখতে পারবে নামাজকেই মানুষ অলসতার চোখে সবচেয়ে বেশি দেখে। কিভাবে? অন্য কাজকে গুরুত্ব দেয় কিন্তু নামাজকে অত বেশি গুরুত্ব দেয় না। এটা একটা অলসতা। কোনো ভাইরা আছেন শুধু শুক্রবার নামাজ পড়ে, জুমার দিন। কোনো ভাই তো এর থেকে আগে বাড়ায় গেছেন, শুধু ঈদের নামাজ পড়ে। কোনো ভাইরা তো আরও আগে বাড়িয়ে তারা নামাজই পড়ে না। অথচ নামাজ না পড়লে, নামাজকে অস্বীকার করলে মুসলমানই বলা যায় না, মুসলমানই বলা যায় না। কিন্তু অনেক মানুষ এমন আছে, নামাজ তো পড়েই না, হক হালালিভাবে চলেই না, কিন্তু জান্নাত পাওয়ার লিগা সবার আগে সে রেডি। জান্নাত তার জন্য আল্লাহ একেবারে বরাদ্দ করে রাখছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের যে গেটটা খোলা হবে, এটার চাবিটা হবে নামাজ। কোনো ঘর তালা আটকানো থাকলে সেটা খুলতে হলে তার চাবি লাগে। জান্নাতের গেট যে বন্ধ থাকবে, এটা খুলতে হলে নামাজ লাগবে, নামাজ লাগবে। আল্লাহু আকবার। কিন্তু পরিলক্ষিত হয় নামাজ কাজে কর্মে বিভিন্নভাবে সময় পাইলে পড়ে, সময় না পাইলে নামাজ পড়েন। এটা হয়ে গেছে এরকম। অথচ সময় পাইলে খাবো, না পাইলে খাবো না, এরকম হওয়ার দরকার ছিল না, নামাজটা পড়বো ঠিক মতো। এটাই ছিল। সেই নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা চলছিল। তো এই নামাজ না পড়লে কি শাস্তি? বেনামাজির জন্য অনেক বড় শাস্তির কথা আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন, হাদিসে নবী দীর্ঘ হাদিসে আলোচনা করেছেন। তার মধ্যে 5টা শাস্তির কথা বলি। বেনামাজিরা যারা শাস্তি, নামাজ পড়বে না, তাদের জন্য আল্লাহ দুনিয়াতেও শাস্তি রাখছেন, আখেরাতেও শাস্তি রাখছেন। দুনিয়াতে 2টা শাস্তি, আর আখেরাতে 3টা শাস্তি বড়। 1 নাম্বার, দুনিয়ার শাস্তি হলো বেনামাজি যে তার জিন্দিগির মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন, বরকত কেড়ে নেবেন। টাকা কামাবে অনেক বেশি, অনেক টাকা কামায়, দেখে একদিন রুজি করলে 5,000 টাকা আইসা পড়ে পকেটে, কিন্তু পেরেশানি কমে না। এটার নাম বেবরকতি। পেরেশানি তার দিল থেকে কমে না। লাখ লাখ টাকা আছে, কিন্তু হতাশায় তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে। লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় ফ্ল্যাটের মালিক, এরকম মানুষকে হতাশার কারণে মাথায় পিস্তল ঠেকে মরতে এই দেশের মানুষ দেখেছে। কিসের কারণে? হতাশার কারণে। এটাই বেবরকতি, এটাই বেবরকতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বেনামাজি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দিগির জীবন থেকে বরকত কেড়ে নেবেন, কোনো কিছুতে সে শান্তি পাবে না। 2 নম্বর, মৃত্যুর আগে, মৃত্যুর সময় সে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় তার মৃত্যু হবে।
যদি বেনামাজি হয়। হাদিসে লিখছেন যে সাগরের সমস্ত মহাসাগরের পানীয় যদি তাকে এনে খাওয়ায় দেওয়া হয় তবু তার তৃষ্ণা মিটবে না। এই জন্য বেনামাজি তার মৃত্যুর সময়টা যে কষ্টকর হয় এটা অতুলনীয়, অবর্ণনীয়, বর্ণনা করার মতো নয়। আল্লাহ নিজেও বলেন যে বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। কিভাবে? বলা হয় বেনামাজি যখন তার জান কবজ করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদের যেভাবে জান কবজ করান ফেরেশতাদের মাধ্যমে, যে জাহান্নামের একটা আগুনের টুকরা ফেরেশতারা হাতের নিচে হাতে করে এনে তার থুতনির নিচে ধরে। আপনার এখানে যদি আগুন ধরে তাহলে কি অবস্থা হয়? তো এই থুতনির নিচে আগুন ধরলে তার গরম আর পিপাসার্থে তার কলিজাটা তৃষ্ণার্ত ফেটে যায়, তখন সে ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে। তো বেনামাজির শাস্তি হলো, 2 নম্বর শাস্তি হলো ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর শাস্তি বেনামাজির যে তার কবরটা এতটা সংকীর্ণ হবে। আমরা তো দেখি 3.5 হাত কবর কাটছি, কিন্তু মাটি দেওয়ার পরে তার কবরটা এতটা সংকীর্ণ হবে যে তার কবরটার মাটিটা এত সংকীর্ণ হবে, হাদিসে আসছে তার এক পাশের কবরের মাটি আরেক পাশে চলে যাবে। এই পাশের মাটি এ পাশে আর এ পাশের মাটি এ পাশে যখন চাপ দিবে তখন এই হাড়টা ভেঙে এই হাড়ে ঢুকে যাবে আর এই হাড়টা ভেঙে এই হাড়ে ঢুকে যাবে। এমন অবস্থার সৃষ্টি হবে। পৃথিবীতে অনেক উদাহরণ এরকম আছে যে কবর খনন করার অনেক মানুষ এরকম বর্ণনা দিচ্ছেন যে হুজুর কবর খুঁড়ে কুল পাই না। দুনিয়া তো আল্লাহ এরকম দেখায় দেয় যে যতই মাটি কাটি ততই মনে হয় যে মাটি কাটা শেষ হয় না, কাটতেছে 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 কাটতেছে, শেষ হচ্ছে না, কবর খালি চাইপা আসতেছে। দুনিয়া তো আল্লাহ দেখাচ্ছেন এরকম অনেক জায়গায়। তো বলা হচ্ছে বেনামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন যে কবরের মাটি সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে, এত জোরে চাপ দিবে কবরের মাটিটা। 3 নম্বর শাস্তি বেনামাজের শাস্তি হলো তার কবরে আল্লাহর হুকুমে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, চারপাশ থেকে আগুন। এখন আমরা দোকানের সামনে দেখি না যে গ্রিলের চারপাশ থেকে আগুন আসে আর গ্রিল গড়ে শিক ঢুকায় রাখে মুরগির মধ্যে, আর এটা গড়ে আর চারিদিক থেকে পড়ে। কবরের চারপাশে আল্লাহ অগ্নি প্রজ্বলিত করবেন বেনামাজির, আর এই আগুন জ্বলতে থাকবে আর সে পুড়তে থাকবে, সে চিৎকার করতে থাকবে। দুনিয়াবাসীরা এই চিৎকার শোনে না। অনেক সময় কবরে তার এই আযাব আমরা তো দেখি না, কিন্তু জীব জানোয়ার জন্তুরা পর্যন্ত দেখে। কবরে অনেক সময় গরু বেঁধে রাখে, ছাগল কবরের মধ্যে বেঁধে রাখে। শহরগুলোতে নাই, গ্রামগুলোতে এরকম আছে। তো অনেক সময় এই গরু খুঁটা দিয়া যে গাইদা রাখে, বেঁধে রাখে, গরু খুঁটার রশি মশি সিরা দৌড় দেয়। ও বলা হয় যে এই জীব জন্তু, এই বোবা প্রাণীটা কবরের আযাবের আঁচ দেখতে পাচ্ছে, গ্রহণ করতে পারছে, বুঝতে পেরে সে আর এখানে থাকতে চাচ্ছে না, ছিঁড়ে দৌড় দিচ্ছে। এই অবস্থা হবে কবরে, অগ্নি প্রজ্বলিত হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির কবরে আরও নির্মমভাবে শাস্তি প্রদান করবেন। যে বেনামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল এক সাপ সৃষ্টি করবেন। বর্ণনায় আসছে সেই সাপের মাইল হবে, কত দূরত্ব হবে যে মানুষের হাঁটার একদিন, সারাদিন মানুষ হাঁটলে যতটুকু হাঁটতে পারবে এরকম বড় পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ তার কবরের মাঝে সৃষ্টি করে দেবেন। ওই সাপের চোখ হবে অগ্নিস্ফুলিঙ্গ, অর্থাৎ চোখ থেকে আগুন বেরোবে। আর সাপের নখ থাকবে। আমাদের বাস্তব বা পৃথিবীর যা মানুষ, আমরা যে পৃথিবীতে সাপ দেখি তার তো নখ দেখি না, হ্যাঁ গুই সাপের নখ দেখি। তো ওই সাপের আল্লাহ রাব্বুল আলামিন নখ বানাবেন। নখটা হবে লোহা, চোখের চোখ হবে অগ্নিস্ফুলিঙ্গের, জিহ্বা আর দাঁত হবে আগুনের। এই সাপ এত বিষধর হবে, হাদিসে লিখেছেন
এই সাপ যদি কাউকে কবরে একবার দংশন করে এত মারাত্মক আকারের সবল হবে যে এই সাপের বিষের কারণে 70 হাত মাটির নিচে সে চলে যাবে। আবার তাকে সেখান থেকে ফেরেশতারা টেনে উঠাবেন, তো এই সাপ আবার সবল দিবে, আবার 70 হাত মাটির নিচে যাবে, আবার তাকে উঠাবে, আবার সবল দিবে। এভাবে সবল দিতেই থাকবে, এভাবে সবল দিতেই থাকবে। কতক্ষণ দিবে? কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কবরে এ আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এভাবে করে সবল দিতেই থাকবে। কিভাবে? যে ফজর নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে সবল দিতে থাকবে। কেউ যদি জোহরের নামাজ না পড়ে তাহলে জোহর থেকে আসর পর্যন্ত তাকে এইভাবে দংশন করতে থাকবে। আবার আসরের নামাজ না পড়লে আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে এভাবে দিতে থাকবে। মাগরিব না পড়লে মাগরিব থেকে এশা পর্যন্ত তাকে এভাবে ধ্বংসন করতেই থাকবে। আর এশা না পড়লে এশা থেকে ফজর পর্যন্ত এভাবে তাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহু আকবার! সেই শাস্তি কত কঠিন হবে, কঠিন হবে সেই শাস্তি। এজন্য আমাদের আকাবিররা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইতেন আর দিন রাত পার করে দিতেন। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ নামাজ পড়তেন যে আল্লাহ রাসূলের পাগুলো ফুলে যেত, পানি জমে যেত। দীর্ঘক্ষণ দাঁড়াইতে দাঁড়াইতে পাগুলো রক্ত চলাচল করতে না পেরে ফুলে যেত। সাহাবায়ে কেরাম এমন ধীরে স্থিরে নামাজ পড়তেন যে পাখি আইসা গায়ে বসে যেত, বুঝতেই পারতো না এটা কি মানুষ দাঁড়িয়ে আছে না কোনো বৃক্ষ দাঁড়িয়ে আছে। এত নিরবিচ্ছিন্নভাবে নামাজ পড়তেন। কিন্তু আমাদের নামাজে অস্থিরতা। নামাজে দাঁড়াইলে এদিকে চাইতে মনে যায়, সেদিকে চাইতে মনে চায়, চুলকাইতে মনে চায়। অনেকে নামাজের মধ্যেও ঘড়ির দিকে তাকায় যে ইমাম সাহেব কয় মিনিটে নামাজ শেষ করবে। অস্থিরতা শুরু হয়ে যায়। একাকিত্ব চিত্তে নামাজ নাই। আকাবিররা একাকিত্ব চিত্তে নামাজ পড়েছেন, জাহান্নামের আযাবের কথা মাথায় রেখে নামাজ পড়েছেন, তাই নামাজের মধ্যে তাদের একাগ্রতা এসেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক আয়াত তেলাওয়াত করতে করতে নামাজ শেষ করে দিয়েছেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত তেলাওয়াত করতে 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 পুরা রাত্রে নফল নামাজে শেষ করে দিতেন। অর্থ কি? এর অর্থ কি? তো এই আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সূরা ইয়াসিনের একটা ছোট্ট আয়াত। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ সকল মানুষকে সামনে রেখে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পাপীরা আলাদা হয়ে যায়। যারা অপরাধী, নামাজ পড়ো নাই পৃথিবীর জীবনে, তারা আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও, পৃথক হও। তো ইমাম আবু হানিফা এই আয়াত তেলাওয়াত করতেন আর কাঁদতেন। আহারে, আমি জানি কিয়ামতের দিন কোন দলে পড়ি, আমি জানি কোন দলে দাঁড়াই, আমাকে জানি কোন দলে রাখা হয়। আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন বলবেন আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, প্রত্যেকজন পৃথক হয়ে যা, আলাদা হয়ে যা, আমি জানি কোন দলের মধ্যে পড়ি। এই কথা বলতেন আর কাঁদতেন আর নামাজ পড়তেন। এই কথা চিন্তা করতেন আর কাঁদতেন আর নামাজ পড়তেন। এভাবে করেছিল নামাজ। তো আমাদেরকেও সেই নামাজ ফিরে আনতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম এই নামাজের মাধ্যমে এভাবে করে নামাজ পড়ছেন। তো খাবার নাই, তো নামাজে দাঁড়ায়া, নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিছেন। ঘরের মধ্যে এসে দেখেন খাবার এসে গেছে। প্রয়োজন মিটানোর জন্য নামাজে দাঁড়াইছেন, তো নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন। তো আমরাও যদি সেই নবীওয়ালা নামাজ পড়তে পারি, সেই সাহাবায়ে কেরামের মতো একাগ্র চিত্রে নামাজ পড়তে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকেও কবুল করবেন। আমাদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যে ফরিয়াদ করব, সে ফরিয়াদও আল্লাহ আমাদের কবুল করবে, সে ফরিয়াদও আমাদের কবুল করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাত্রেও নামাজ পড়া মানুষের জন্য অত্যন্ত জরুরি। তাই একজন খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম এই গভীর রাত্রেও নামাজ পড়েছেন। গভীর রাত্রেও নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, নফল পড়া। বলে নফল পড়া হচ্ছে আল্লাহর সাথে বান্দার একান্ত সাক্ষাৎ।
কিছু কিছু সময় থাকে অফিসিয়াল, আর কিছু কিছু সময় থাকে আনঅফিসিয়াল। কোনো এমপি বা কোনো কমিশনার বা কোনো মেয়র, তার একটা অফিসিয়াল টাইম থাকে যে 10টা থেকে 5টা পর্যন্ত তিনি পৌরসভায় থাকবেন। এর মধ্যে গেলে সাইন নেওয়া যায়, অনেক সময় পাওয়া যায়, কথা বলা যায়, এটা একটা অফিসিয়াল টাইম। কিন্তু এই অফিসিয়াল টাইমের বাহিরেও একটা টাইম থাকে। অনেক মানুষ যার মেয়রের সাথে ভালো খাতির, সে একাকী গিয়া তার বাড়িতে সাক্ষাৎ করে, এমপি সাহেবের সাথে আলাদা গিয়া তার বাড়িতে সাক্ষাৎ করে, মন্ত্রী সাহেবের সাথে আলাদা সাক্ষাৎ করে, একান্ত নিজের প্রয়োজনের কথাগুলো সেখানে গিয়ে বলে। এটা বলতে পারে অনেকে। তো এটা হলো একান্ত সাক্ষাৎ। তো বান্দা 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর অফিসিয়াল টাইমের সাথে বান্দা আল্লাহর সাথে কথা বলে। বান্দার একান্ত কথা বলার টাইম হচ্ছে গভীর রাত্রে আল্লাহর সাথে। বান্দার একান্ত টাইম হলো 5 ওয়াক্ত নামাজ ফরজিয়াতের বাহিরে যে নফল নামাজগুলো পড়ে, এই নফল নামাজে বান্দা আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ, একান্ত সাক্ষাৎ করে। একান্ত সাক্ষাৎ করে বান্দা তার প্রয়োজন আল্লাহর কাছে বলেন, তো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের দয়ার সাগরে ধাক্কা লাগে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রয়োজন মিটায়। এজন্য ছেলে নিয়ে পেরেশানি, মেয়ে নিয়ে পেরেশানি, সংসার নিয়ে পেরেশানি, অর্থ সম্পদ নিয়ে পেরেশানি, ব্যবসা বাণিজ্য পেরেশানি, আল্লাহর কাতারে আল্লাহর সামনে নফল নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে কাঁদেন, আল্লাহ আপনার সমস্যা সমাধান করে। যেন নামাজ পড়তে হবে। তবে এই নামাজ পড়ার জন্য আমাদেরকে নামাজের যে হুকুম আহকাম, নামাজের যে বিধান আছে, নামাজের যে মাসলা মাসাইলগুলো আছে, সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এগুলো ছাড়াও নামাজ হবে না। এজন্য নামাজের জন্য সর্বপ্রথম যে কাজ করা উচিত সেটা হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা অর্থাৎ নামাজের আগে আমাকে আমার শরীর পাক, আমার কাপড়টা পাক থাকতে হবে। আমি যেই জায়গায় দাঁড়াবো নামাজের জায়গাটা পাক থাকতে হবে। আমার সতরটা ঢাকা থাকতে হবে। আমাকে কেবলামুখী হতে হবে। আমাকে নামাজের নিয়ত করতে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। তো এই জন্য ওয়াক্তের মতো নামাজ, ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। জোহরের ওয়াক্তেই জোহর পড়ো, আসরের ওয়াক্তেই আসর পড়ো, মাগরিবের ওয়াক্তেই মাগরিব পড়ো। সেই যে পবিত্রতা অর্জন করা, পবিত্রতার নামাজের আগে সর্বপ্রথম কাজ হচ্ছে ভালো করে ওযু করা। যদি শরীর নাপাক থাকে তাহলে ভালো করে গোসল করা। যদি শরীর পাক থাকে তাহলে নামাজের আগে ভালো করে ওযু করা। ওযুতে 4টা ফরজ, 4টা ফরজ ওযুর। ভালো করে মুখমণ্ডল ধোয়া। মুখমণ্ডল কতটুকু? চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, কানের এই লতি থেকে শুরু করে কানের এই লতি পর্যন্ত, এই পুরাটাই মুখমণ্ডল। সুতরাং ধুইতে হলে এই পুরাটাকে ধুইতে হবে। চুলের গোড়া থেকে থুতনির নিচ, এই কানের লতি থেকে এই কানের গোড়া পর্যন্ত, এই পুরাটাই মুখ। এই পুরাটাই ওযুর সময় পরিপূর্ণ ধুইতে হবে। এর কোনো জায়গা যদি শুকনা থাকে তাহলে ওযু হবে না। এটা একটা ফরজ। 2 নম্বর ফরজ হলে 2 হাতের কনি পর্যন্ত ধোয়া। এই কনিটা সহ ধুইতে হবে। এই পুরাটা ভালো করে ধোয়া। প্রথমে ডান হাত, পরে বাম হাত। 2 নম্বর। 3 নম্বর ফরজ হলো মাথা মাসেহ করা। 4 নম্বর ফরজ হলো দোনো পায়ের টাকনু সহ ধোয়া। টাকনুর উপর পর্যন্ত ধুইতে হবে। এই 4টা হচ্ছে ফরজ। আর 3 বার কুলি করা, 3 বার হাত ধোয়া, 3 বার নাকে পানি দেওয়া, এগুলো সুন্নাত। এগুলো সুন্নাত। এগুলো মেনটেন করে চলেই আমাদেরকে কি করতে হবে? ওযু করতে হবে। তাই ওযুর এই 4টা ফরজের দিকে লক্ষ্য করে আমরা ওযু বানাবো। গোসলের 3টা ফরজ আছে। গোসলের এই 3টা ফরজের দিকে লক্ষ্য করে আমরা গোসল করব। না হলে আমাদের গোসল হবে না। গোসলের 3 ফরজের মধ্যে ভালো করে কুলি করা, গড়গড়া করে মুখে ভালো করে পানি দেয়া, মাথা মুখ লেড়ে গড়গড়া করে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এরপরে সমস্ত শরীর ধৌত করা, একেবারে পুরো শরীর ধৌত করা, কোনো অংশ যাতে শুকনা না থাকে। যদি কোনো অংশ শুকনা থাকে তাহলে তার গোসল হবে না। গোসল না হলে শরীর নাপাক, এই নাপাক শরীরের ইবাদত হবে না। এই জন্য উলামায়ে কেরাম মাসালা বলেছেন
যখন আমরা গোসল করব তখন আমাদের নাভিটা যে ভাঁজ থাকে, নাভি সবার নাভি ভাঁজ থাকে, এই নাভির মধ্যে অনেক সময় পানি পড়ছে না, এই জন্য বাম হাতে নাভিটাকে একটু পরিষ্কার করা, গোসলের পানি যখন পড়তে থাকবে তখন এটাকে হাত দিয়ে নাড়াচাড়া করা, যাতে এর মধ্যেও পানিটা পৌঁছে যায়। মাসালা এটা শিখতে হবে আমাদের, যেন ভালো করে গোসল করা, এই গোসলের এই ফরজগুলো খেয়াল করা। এরপরে আসবে নামাজের মাসালাগুলো, নামাজের ভিতরের মাসালাগুলো, সেগুলো আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।